সময়োপযোগী বিষয়। ষড়যন্ত্রের রাজনীতি আগামী দিনের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা, কারণ মানুষ 5ই আগস্টের পর স্বপ্ন দেখেছে, বিশ্বাস করেছে, 1.5 যুগের অধিককাল তারা ভোট দিতে পারে না। শেখ হাসিনার শাসনকালের সময় তারা ভোট দিতে পারে না, তার পছন্দ প্রার্থীকে, পছন্দের দলকে, পছন্দের মার্কাকে তারা ভোট দিতে পারে না। শেখ হাসিনার পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ স্বাভাবিক কারণে ভাবতে বসেছিল যে এবার সেই দিনটা এসেছে। বিএনপি 15-16 বছর ধরে নিরলসভাবে সংগ্রাম করেছে, ফাঁসির দড়ি কাঁধে নিয়েছে, গুম খুন, আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য, প্রায় 5,500 যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, এক বিএনপির লিস্টে আছে। এর বাইরেও তো অনেকে আছে। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। আমরা এই সরকার, মানে হাসিনা সরকারের পদত্যাগের দাবি নিয়ে শেষে একেবারে জুন জুলাইয়ের 3 বছর আগে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে। 28শে অক্টোবরের কথা আমাদের মনে আছে। অর্থাৎ একটা মা দীর্ঘ 9-10 বছর একটা সন্তান ধারণ করে, কষ্ট করে, কিন্তু দায় অথবা নার্স যখন সন্তানটা কোলে নেয়, আমকানে এরকম সন্তানটা সেই মালিক। অনেকটা 1 মাসের আন্দোলনকারীরা প্রায় মনে হয় যেন 1 মাসই সব সংগঠিত হয়ে গেছে। এই দেশে 15-16 এই যে বেগম জিয়া দেশ নেত্রী আসলেন, খেয়াল করেছেন সারা বাংলাদেশটা যেন রাস্তায় নেমে আসছে। ঢাকা শহর না, কিন্তু সারা বাংলাদেশটা উদ্গ্রীব হয়েছিল। কেন? তিনি আমাদের নেত্রী শুধু না, দক্ষিণ পূর্ব এশিয়া, সারা বিশ্বে এখন গণতন্ত্রের আন্দোলনের প্রতীকে রূপান্তরিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা। গণতন্ত্রের মাথা হিসেবে চিহ্নিত হয়েছে। জনাব তারেক রহমান দীর্ঘ একটা, মানে 2 দশক দেশের বাইরে নির্বাসিত, আসতে দেওয়া হয় না। তা তো আল্লাহ রক্ষা করেছে। যেভাবে অত্যাচার তার হয়েছিল, ছোট ভাইটা মারাই গেল, ও কত মারাই গেছে নির্যাতনের কারণে, তাকে হত্যা করা হয়েছে। তারেক সাহেব তো একই পথে, মানে উপর থেকে ফেলে দেওয়া, আল্লাহ মেহেরবান, তাকে রক্ষা করেছে। এসব কিসের জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য, গণতন্ত্রের লক্ষ্য নিয়ে আন্দোলন করার জন্য। এখন যদি কেউ বলে এক দল খেয়েছে আরেক দল খেতে আসছে, কি বলবো? রুচির সংকট। আবার কেউ বলবে আমরা তো গণঅভ্যুত্থান কোনো দলকে ক্ষমতা আনার জন্য করিনি, কালকে লুটপাট করার জন্য আর জামাতের কাছ থেকে প্রাণ নেওয়ার জন্য। মানিব্যাগ ছিল না পকেটে, তারাই দাবি করেছে। এখন বিশাল অফিস, বিভিন্ন ভাবে আমরা পত্রিকার মাধ্যমে, আমি তাদের সমালোচনা করতে চাই। তারা বাংলাদেশকে হতাশ করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে বিতর্কিত করেছে। এখন যেদিকে যাবেন দেখুন, ওই যে নতুন দরবেশ নাকি একজন পাওয়া গেছে 400 কোটি টাকা। আপনি দেখে একটা পুরাতন দরবেশকে আমরা বিদায় করলাম, আরেকটা নতুন দরবেশ 400 কোটি টাকা এক খাত থেকে নিয়েছে, তাকে আবার বৈষয়িক করছে। বন্ধুরা, ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15-16 বছর ধরে, কোনোভাবে সে নির্বাচন মানতে চায় না। একটা জালিয়াতির নির্বাচন করে বারবার, তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে, ডাইনি সুলভ চেহারা। এই যে শিল্পীরা পয়লা বৈশাখে যে ছবিটা আনছে, পুরাইছে প্রথমে তারা, কিন্তু ছবি কি পুরালে কি হৃদয় থেকে ছবি যায়? এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী, এত বড় ধ্বংসকারী, এত বড় নির্যাতনকারী, লুটেরা,
আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই। তাকে বিদায় করছি কেন? গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোনো ঘটনা আছে? আমার কাছে মনে হয়, আমি বেশি বক্তৃতা আজকে করবো না, শুধু এতটুকু বলি, এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে, শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছে না, যারা সরকার পরিচালনা করছে তাদের কারণে ছিল। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্মরণ করে আপনাদের নাম থাকবে। সেটা হচ্ছে একটা নির্বাচন দেন। বিএনপিকে জিতানোর জন্য না, আমি বিএনপি করে বলে বলছি না, বিএনপি ছাড়া কোন দ্বিতীয় দল নেই বাংলাদেশ কোন দল নেই। কারণ এই বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, যত নির্মমতার মুখোমুখি হয়েছে, নির্যাতন মুখোমুখি হয়েছে। আমি অন্যদেরকে ছোট করছি না, মানুষ বিএনপিকে পছন্দ করে, মানুষ বেগম জিয়াকে পছন্দ করে, মানুষ তারেক সাহেবকে পছন্দ করে। আল্লাহ হয়তো মেহেরবান, আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী তিনি নির্ধারণ করে রেখেছেন, সেটা বিএনপির মধ্যে থেকে আসে। এটা আমার কাছে এতদিনের রাজনীতি, 50 বছরের রাজনীতির জীবনে এটা আমার বিশ্বাস। বিএনপির ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে। আমরা আবার আসতে যেতে চাই, আমরা ধৈর্যের সঙ্গে, আমাদের নেতা বলেছেন ধৈর্যের সঙ্গে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি। হাসিনার ডুবেছে হাসিনার কারণে। হাসিনার আমরা তো বারবার বলেছি, যেটা সালাম ভাই এখানে বক্তৃতায় উল্লেখ করেছে অনেকবার, আমরা ভদ্রচিতভাবে তাকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান করেছে, আর তিনি উপহাস করেছেন। বিএনপির কোনো নেতা আছে, নেত্রী আছে, এখন তো যিনি ছিলেন কোথায় যে গেছে আবার খুঁজেও পাচ্ছে। সেই জন্য এই সরকারকে বলবো, সামগ্রিক ইতিহাস বিশ্লেষণ করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন, সরকারেরও মান সম্মান থাকবে, দেশেরও মান সম্মান থাকবে, দেশের বিশৃঙ্খলা হাত থেকে বাংলাদেশের, এটাই আমি প্রত্যাশা করি। বিএনপি প্রত্যাশা করে, মানুষ প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ।